সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে একটি পাতিলেবুর গাছ এবং এই পাতিলেবু গাছে দেখছেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই ফুল কীভাবে নিয়ে আসলাম সেই নিয়ে আলোচনা করব এবং এই ফুলকে ফলে পরিণত করতে হলে আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে সেটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটিকে আপনারা স্কিপ না করে একদিক থেকে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রথমেই বলি, এই গাছগুলোতে বছরে বেশ কয়েকবারই কিন্তু ফল হয়, তবে সবচেয়ে ভালো সিজন হচ্ছে শীতের শেষে অর্থাৎ গরমের শুরুতে। তো এটা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক, কাজে গাছে ফুল চলে এসছে, অনেকের গাছে অনেক আগে থেকে এসছে বা অনেকের গাছে আসতে শুরু করেছে। সে যাই হোক, একটু আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে যে কোনো লেবু জাতীয় গাছে, শুধু পাতিলেবু নয়, যে কোনো লেবু গাছে এই সময় ফুলটা আসে। এবারে এই প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে কী কী কার্য করতে হবে সেটা হয়তো এর আগের ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই জানেন, তবে যারা জানেন না বা আমার ভিডিও দেখেননি কিংবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার জন্য কিছুটা পূর্বাভাস আমি দিয়ে রাখছি। আমরা জানি যে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যেই কিন্তু আমার বৃষ্টিপাত শেষ হয়ে যায়, তখন আমরা জলের নিয়ন্ত্রণ করতে পারি, কারণ বর্ষাকালে আমরা জলের নিয়ন্ত্রণ করতে পারি না। বৃষ্টি 15 তারিখের মধ্যে প্রায় শেষ হয়ে গেলেও অক্টোবর পর্যন্ত কিন্তু গাছের গোড়ায় কিন্তু প্রচুর জল থাকে, আর এই অবস্থায় কিন্তু গাছে ফুল আসে না। এবার কি করবেন আপনি, অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের 15 তারিখের মধ্যে গাছে সুষম খাবার অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং নিমখল দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। এই জল দেওয়ার পরে কিন্তু জল দেওয়া একেবারে প্রায় বন্ধ করে দেবেন। জল তখনই দেবেন যখন গাছ দেখবেন একেবারে ড্রাই হয়ে গেছে, মাটি একেবারে শুকিয়ে ঠনঠনে, এই ধরনের মাটি একদম শুকিয়ে ঠনঠনে হয়ে গেছে, তখন কিন্তু আমি খাবার দিয়েছিলাম। আমি নভেম্বর নাগাদ খাবার দিয়েছিলাম নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এবং তার সঙ্গে নিমখোল দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছিলাম। তারপরে জল দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম এবং প্রায় বন্ধ করে যাওয়ার পরে ডিসেম্বরের প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম গাছে কিন্তু পাতাগুলো এরকম হলুদ বিবর্ণ হয়ে পাতাগুলো ঝরে যাচ্ছিলো। আপনারা দূর থেকে গাছটি দেখতে পেলে বুঝতে পারবেন গাছে প্রায় 20%ও পাতা নেই, অর্থাৎ 80%-এরও অধিক কিন্তু পাতা একেবারে ঝরে পড়েছে। কারণ কোনো শাখায় দেখতে পাবেন কোনো রকম পাতাই নেই, কিন্তু ফুলে ভর্তি আছে। আশা করি দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না। তো গাছে পাতা প্রায় নেই বললেই চলে এবং প্রচুর পরিমাণে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ফুল রয়েছে। তো এটা আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো বন্ধুরা, যখন আপনি গাছের জল দেওয়া কমিয়ে দেবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, পাতা ঝরে যাওয়ার সময় যদি পাতা হলুদ বিবর্ণ হয়ে গিয়ে গাছের আটকে থেকে যায় তাহলে বুঝতে হবে গাছে কিন্তু জলের অভাব হয়েছে। আর গাছের পাতা হলুদ হয়ে যদি আপনার নিজে নিজে পাতাগুলো ঝরে যায় তাহলে বুঝতে হবে গাছ আপনার স্বাভাবিক রয়েছে। তো এইভাবে পাতাগুলোকে ঝরিয়ে দেবেন। এবার ডিসেম্বরের শেষের দিকে আমি নাইট্রোজেন ছাড়া ডিসেম্বর শেষ থেকে শুরু করে জানুয়ারি 15 পর্যন্ত আপনার এই খাবারটা দেওয়া উচিত। নাইট্রোজেন ছাড়া কেবল ফসফেট এবং পটাশ দেবেন। মনে রাখবেন, নাইট্রোজেন ছাড়া কেবল ফসফেট এবং পটাশ দেবেন, দিয়ে জল দেবেন। এবার কিছুদিন পরেই অর্থাৎ জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকেই কিন্তু এরকম ফুল দেখতে পাবেন, ছোট ছোট ফুল আসবে। এরকম ছোট ফুল আসতে দিলে কিন্তু আপনাকে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে নিতে হবে এবং তার সঙ্গে অবশ্যই একটা হরমোন বা ভিটামিন মিরাকুলান টাইপের যে কোনো পিজিআর ব্যবহার করবেন, তাতে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে। এবার এই মুহূর্তে কিন্তু আপনাকে জল দিতে হবে অত্যন্ত সচেতনভাবে। সচেতন বলতে খুব বেশি এবং খুব কম, কোনটাই যেন না হয়। কারণ অনেকেই প্রশ্ন করেন আমার কাছে ফুল আসে, ফল হয় না, ঝরে যায় ইত্যাদি, এরকম অনেক রকম প্রশ্ন আছে। প্রত্যেকে আমি আলাদা আলাদা উত্তর দিতে পারি না। তো আজকে আমি আপনাদের বলছি, গাছে ফুল আসতে গেলে জলের ব্যাপারটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যতই ভালো খাবার দেন, ভিটামিন দেন কিংবা পরিচর্যা করুন, গাছে আপনি ফুল আটকাতে পারবেন না। ফুল থেকে ফলে পরিণত করতে হলে আপনাকে কিন্তু জলের ব্যাপারটাকে অত্যন্ত সচেতনভাবে আপনাকে জল দিতে হবে। কাজেই খেয়াল রাখবেন, জলের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, জল তো আমরা মেপে দিতে পারি না, গাছের তলার দিকে কতটা জল লাগবে আমি তো উপর থেকে বুঝতে পারবো না। এই জন্য একটি বিশেষ খাবার দিতে হবে, যে খাবার দিলে একটু জল বেশি বা একটু জল কম হলে কিন্তু এর এফেক্টটা কিন্তু গাছের উপরে পড়বে না। সেটা নিয়ে আমি একটুখানি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটাকে একটু ছোট করার জন্য আমি গাছের গোড়াটাকে একটু খুঁড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা কথা মনে রাখবেন, কাঁটা জাতীয় যে কোনো গাছ, লেবু হোক, বোগনভেলিয়া হোক বা যে কোনো ধরনের কাঁটা জাতীয় গাছ, বেশি খোঁড়াখুড়ি করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। যখন প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনি খোঁড়াখুড়ি করবেন। তো এখন যে খাবারটা দেবো সেই খাবারটা নিয়ে একটু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার এখানে দেখতে পাচ্ছেন 4 ধরনের, তার মধ্যে প্রত্যেকটাই প্রায় সাদা রঙের হয়ে আছে। অ্যাকচুয়ালি এটা রয়েছে আপনার বোরন, এটা হচ্ছে জিঙ্ক, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এই চিনির মতন যেটা আছে ম্যাগনেসিয়াম সালফেট, এবং এই সাদাটা হচ্ছে আপনার সালফেট অফ পটাশ অর্থাৎ এসওপি, যাকে আমরা বলি 0050। আশা করি বুঝতে পেরেছেন। জিঙ্ক, বোরন,
0050 অর্থাৎ সালফেট অফ পটাশ এবং অ্যাপসম সল্ট। এই খাবারটি দিয়ে আপনার এখানে দুটি খাবারের খুবই গুরুত্ব রয়েছে। এই বোরন এবং জিঙ্ক কোনো কারণে যদি গাছের জলের অভাব বা জলের বেশি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু এরা গাছের জল নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমরা দেখি কোনো সময় জল বেশি হয়ে যায় গাছে, কিংবা গাছের জল কম হয়ে যায়, তাহলে গাছের ফুলের যে বোটাগুলো রয়েছে সেই বোটাগুলো কিন্তু সংকুচন প্রসারণ হয়, ফলে এই গাছ থেকে ঝরে পড়ে। কিন্তু এই জিঙ্ক এবং বোরন যদি আপনি দিতে পারেন গাছে, তাহলে জলের ব্যাপারটাকে এরা খুব নিয়ন্ত্রণ করতে পারে। তো আসুন এটা আমরা দিয়ে দিই। তো আমি প্রথমে এখানে এক জায়গায় এটা ফেলে দিলাম, আর এটাকে একটু নেড়ে চেড়ে সবটাকে মিশিয়ে দিয়ে চারদিকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে উপরে মাইটা দিয়ে আমি চেপে দেব, দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব। জল কখন দিতে হবে? আপনি দেখবেন মাটি যখন একটু ভিজা আছে তখন জল দেবেন না, একেবারে মাটি ঠনঠনে শুকিয়ে যাবে যখন, তখনই জল দেবেন। অতিরিক্ত জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গাছে ফুল আপনার ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আরেকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করে ভিডিওটি শেষ করব। হচ্ছে এখন কিন্তু ফুল কোনোটাই খুলে যায়নি। আপনি দেখতে পাচ্ছেন এখানে, যেমন দেখুন, দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না, এখানে এই যে ফুলটা খুলেছে, অর্থাৎ এখন সবে শুরু হয়েছে। দিন 10 মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ফুল কিন্তু খুলে যাবে। আর এই ফুল খুলতে শুরু হলে কিন্তু কোনো ধরনের আপনি স্প্রে করবেন না। যদি এই মুহূর্তে স্প্রে করেন তাহলে কিন্তু গাছের পলিনেশনের ক্ষতি হবে এবং তাতে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, অর্থাৎ ফুল থেকে ফলে পরিণত হবে না। তাই এখন কোনো প্রকার স্প্রে করবেন না। এবার যখন দেখবেন মার্চের প্রথম দিকে গাছে প্রত্যেকটা ফুলের সঙ্গে ফল ধরে গেছে, অর্থাৎ ছোটো ছোটো মটর দানা মতন হয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে মনে করে একবার মিরাকুলান, তার 7 দিন বা 10 দিন পরে আপনি দেবেন ছত্রাকনাশক, তার 1 সপ্তাহ পরে দেবেন আপনি কীটনাশক। এভাবে দিতে থাকুন এবং আগামীতে মার্বেল আকার হওয়ার আগে, অর্থাৎ যখন এই ধরনের আপনার হয়ে যাবে তখন কি করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।